আমার মনে হয়েছে যে এখানে যে প্রবন্ধটি আজকে আমাদের সামনে উত্থাপন করা হলো, এটি কিছুটা সারসংক্ষেপ রয়েছে। আমাদের সামনে যদি এই প্রতিষ্ঠান তথা জাতীয় সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে এটিকে একটি পরিপূর্ণ গ্রন্থ বা অ্যাট এ গ্লান্স রাষ্ট্র কাঠামোটা কি হওয়া দরকার এটি নিয়ে যদি আসা হয়, তাহলে আমাদের যারা এই প্রজন্মের জেন জি জেন আলফা যারা আমাদের এই দেশের শিক্ষা কাঠামোর কারণে ইসলাম সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে পারছি না। আমাদের সামনে অনেকের কাছে মনে হয় যে এত বিশাল সিরাতের ভান্ডার নিয়ে এসে হাজির করা এটা একটু হ্যাজার্ড মনে হয় অনেকের কাছে। কারণ এখন যে প্রজন্ম আছে এই প্রজন্মের কাছে খুব অল্প কথায় পয়েন্ট ভিত্তিক সব কিছু হাজির করার জন্য একটা আবেদন রয়েছে। সেই আবেদনটাকে সামনে রেখে যদি সিরাত উদযাপন কমিটি একটি কম্প্রিহেন্সিভ প্রকাশনা আমাদের সামনে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের জন্য খুব উপকারী হবে বলে আমি মনে করছি। সর্বশেষ আমি যে বিষয়টি উল্লেখ করে শেষ করছি, এটি খুবই আশান্বিত হওয়ার মতো ব্যাপার যে আমরা এখন এআই যুগে প্রবেশ করেছি, তবে এখনও সিরাতের উপর প্রবন্ধ লেখা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এটি জারি রয়েছে। এবং এই জাতীয় সিরাত উদযাপন কমিটি এই আয়োজনগুলো প্রতি বছর করে থাকে। আমি মনে করি যে আগামী দিনে আমাদেরকে কাগজের পৃষ্ঠা থেকে দূরে রাখার জন্য বিশ্বব্যাপী যে চক্রান্ত, সেখান থেকে বাঁচানোর একটি উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে আমি আবারও প্রবন্ধকারকে অশেষ মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ইনদাল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।